হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিড টু সাকসেস। তো তোমাদের জন্য একটা বড় আপডেট নিয়ে চলে এসেছি স্টুডেন্টস। তোমাদের অপেক্ষা শেষ হতে চলেছে, তোমাদের পিজি অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে। দেখো এখানে অ্যাডমিশন নোটিফিকেশন ফর পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামস অ্যান্ড ব্লিজ, তোমাদের ইউজি এবং পিজি অ্যাডমিশন শুরু হয়ে গেছে। তো চলো এখানে ফি স্ট্রাকচার, ক্রাইটেরিয়া, ডেট, টাইম টেবিল সমস্ত কিছু দেখে নাও। সবাই পুরো ভিডিওটি মন দিয়ে দেখবে, কেউ স্কিপ করবে না। চলো এখানে শুরু করা যাক। এখানে ম্যাথমেটিক্স, দেখো এমএসসি ম্যাথ যদি কেউ করতে চাও তাহলে তোমাদের এখানে গ্র্যাজুয়েশনে ম্যাথ তোমাদের করতে হবে, ম্যাথে অনার্স। তো এখানে তারপরে বলছে যে এমএসসি জুওলজি, যদি নন সিবিসিএস হয় তাহলে তোমাদের জুওলজিতে গ্র্যাজুয়েশন করতে হবে, আর যদি সিবিসিএস হয় তাহলে তোমাদের কি করতে হবে, যে এখানে জুওলজির মতো যে কোনো একটা সাবজেক্টে তোমাদের গ্র্যাজুয়েশন করে থাকতে হবে উইথ কোর্সে, মানে সিসি পেপারে। জিওগ্রাফিতে দেখে নাও সেম দিয়েছে, ইনভায়রনমেন্টাল সায়েন্সেও এখানে সেম দিয়েছে। নেক্সট এবার এখানে দেখে নাও যে এমএ ইন বাংলা। তো যারা বেঙ্গলি করবে তাদের এখানে নন সিবিসিএসি কী ক্রাইটেরিয়া আছে দেখে নেবে, সিবিসিএসি কী ক্রাইটেরিয়া আছে দেখে নেবে, ইংলিশেও দেখে নাও কী ক্রাইটেরিয়া আছে, আর নন সিবিসিএস সেম ক্রাইটেরিয়া সবার আছে। তো এবার এখানে দেখে নাও যে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এই সাবজেক্টগুলো তোমাদের মাস্টার্সের জন্য অ্যাভেলেবেল। ম্যাথ, জিওলজি, জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স, বাংলা, ইংলিশ, তারপরে এমএ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, এমএ হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স। এবার এখানে দেখে নাও যে এমএ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনও আছে, যে কোনো একটা সাবজেক্টে গ্র্যাজুয়েশন করলেই হবে, ইন এনি ডিসিপ্লিন লেখাই আছে, এখানে দেখে নেবে তোমরা। তারপর এখানে এমএ ইন এডুকেশন আছে। এবার দেখে নাও যে কমার্সেও আছে পিজিসিও, পিজিএসডব্লিউ মাস্টার্স অফ সোশ্যাল ওয়ার্ক, এমএ ইন ইকোনমিক্স, মাস্টার্স অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ব্যাচেলার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স। যারা হচ্ছে মাস্টার্স অফ লাইব্রেরি সায়েন্স করতে চাও তাদেরকে ব্লিজ করতে হবে আগে, তারপরেই তাহলে তো মানে এলিজিবল হবে মাস্টার্স লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স করার জন্য। এবার ব্যাচেলার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে, মিনিমাম তোমাদের হচ্ছে 50% নাম্বার হলেই চলবে, 50% নাম্বার চাই। এবার এখানে ফি স্ট্রাকচার চলো শুরু হয়ে যাক, দেখে নাও যে এমএ বাংলা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন অ্যান্ড ইকোনমিক্স অ্যান্ড এমকম। তো এখানে দেখে নাও ফিস হচ্ছে টোটাল 4,550 টাকা। যারা মাস্টার্স অফ সোশ্যাল ওয়ার্ক এমএসডব্লিউ আর ম্যাথ করবে তাদের জন্য 5,950 টাকা। যারা মাস্টার্স অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স করবে তাদের জন্য 10,750 টাকা। এখানে দেখো জার্নালিজম, এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে 13,750 টাকা। এমএসসি ইন জুওলজি, জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স, এখানে দেখে নাও যে টু বি পেড অ্যাট টাইম অফ কাউন্সিলিং, যখন তোমাদের কাউন্সিলিং হবে তখন তোমাদের ফিস দিতে হবে, সেটা ওইখানে বলে দেওয়া হবে। এর সাথে 275 টাকা তোমাদের এক্সট্রা অ্যাড করতে হবে। আর যারা ব্লিজ করবে ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স তাদের জন্য দেখে নাও 5,750 টাকা। এই হচ্ছে তোমাদের ফি স্ট্রাকচার। এবার টাইমিং দেখে নাও, ডেট দেখে নাও যে 25 জুলাই সকাল 10টা থেকে শুরু হচ্ছে 17 অগস্ট অবধি। 25শে জুলাই থেকে 17 অগস্ট অবধি তোমাদের এখানে টাইম দেওয়া আছে। 25শে জুলাই সকাল 10টা থেকে এখানে হচ্ছে 17ই আগস্ট রাত্রে 9টা অবধি টাইম। এখানে ডকুমেন্ট আপলোডিংয়ের টাইমও দেওয়া আছে, আর অনলাইন ফিস সাবমিট করার টাইম দেওয়া আছে, আর চালান কেটে অফলাইন ফিস সাবমিট করার টাইমও দেওয়া আছে। আর এইটুকু বলে দিই যে তোমাদের এবিসি আইডি এবং ডিইবি আইডি কিন্তু করে রাখতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি, নাহলে হবে না। তো রিড টু সাকসেসে এনএসইউতে নির্ভুলভাবে খুব ইজিলি অ্যাডমিশন করিয়ে দেওয়া হয়। তোমরা যদি চাও যে কেউ রিড টু সাকসেসের মাধ্যমে এনএসইউতে অ্যাডমিশন হবে, সাইবার ক্যাফে গেলে কি হয় যে অনেক স্টুডেন্ট প্রবলেম ফেস করে, অনেক সময় তোমাদের ভুল হয়ে যায় সাবজেক্ট চয়েস করতে, আবার অনেক সময় প্রবলেম হয়। তো আমাকে অনেক স্টুডেন্ট এটা বলেছে, এটা আমার এক্সপিরিয়েন্স হয়েছে যে ম্যাম এরকম সাইবার ক্যাফে ভুল হয়ে গেছে, তো এখন কি করব, কিছু করার নেই।
তো সেটাই তোমাদের বলছি যে অনেকে চাইলে সাইবার ক্যাফেও করতে পারো, কেউ চাইলে রিড টু সাকসেসেও তোমরা কন্ট্যাক্ট করে নির্ভুলভাবে খুব ইজিলি তোমাদের অ্যাডমিশন করিয়ে নিতে পারো এনএসইউতে। তো এখানে আমার সঙ্গে কন্ট্যাক্ট করার নাম্বার হলো 7478765112 নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। এছাড়াও এনএসইউতে রয়েছে পিজি এবং ইউজির জন্য ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টসদের জন্য অনলাইন কোচিংয়ের ব্যবস্থা। এছাড়াও রয়েছে যে পিজির সমস্ত অল ডিপার্টমেন্টস, ইউজি অল ডিপার্টমেন্টসের স্টুডেন্টসদের জন্য রয়েছে হার্ড কপি নোটসের ব্যবস্থা। কেউ অ্যাডমিশন, অ্যাসাইনমেন্ট, এছাড়াও নোটস, অনলাইন কোচিং রিলেটেড কোয়ারিজ থাকলে 7478765112 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। এবার দেখে নাও, এটা হচ্ছে তোমাদেরকে আমি ফার্স্টেই বললাম যে পিজি এবং ইউজি অ্যাডমিশন ওপেন স্টার্ট হয়ে গেছে। এবার এই নোটিফিকেশনটা, ইউজির নোটিফিকেশন তোমাদেরকে দেখাবো। যাদের এই ভিডিওটা যেটা দরকার, যাদের পিজি দরকার পিজি দেখবে, যাদের ইউজি দরকার ইউজি দেখবে, একটা ভিডিওর মধ্যেই তোমরা দুটো ইনফরমেশন পেয়ে যাচ্ছ। তো চলো এখানে ইউজির নোটিফিকেশন এবার আমি দেখাচ্ছি। অ্যাডমিশন পোর্টাল ওপেন হবে দেখো 24 তারিখ 24 জুলাই, আর এখানে অ্যাডমিশন পোর্টাল অফ হবে দেখে নাও 31 অগস্ট। তাহলে এখানে দেখে নাও প্রায় এক মাসের কাছাকাছি টাইম দিয়েছে। 24 জুলাই থেকে 31 অগস্ট অবধি তোমাদের টাইম। ফার্স্ট এখানে কি করতে হবে, তোমাদের রেজিস্টার করতে হবে, দেন অ্যাপ্লিকেশন ফিল করতে হবে, দেন সিলেক্ট কোর্স করতে হবে, আপলোড ডকুমেন্টস করতে হবে, ফি দিতে হবে, সাবমিট ডিইবি আইডি। তোমাদের ডিইবি আইডি এবং এবিসি আইডিটা ম্যান্ডেটরি করতেই হবে। ডিইবি আইডি এবং এবিসি আইডি না থাকলে তোমাদের এখানে অ্যাডমিশন হবে না এবং সেটাকে ক্যান্সেল করে দেওয়া হবে। আর সিলেক্ট কোর্সের কথা বলে রাখি যে এনএসইউতে 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েটের কোর্স শুরু হয়েছে 2025 থেকে। তো তোমাদের ফার্স্ট ইয়ারে টোটাল 12টা পেপার রয়েছে। এবার কে ইংলিশ অনার্স, কে বাংলা অনার্সের সঙ্গে কে কী কোন পেপার নেবে, ইংলিশ অনার্সের সঙ্গে কোন পেপার নিলে তোমাদের ভালো হবে, বাংলা অনার্সের সঙ্গে কোন পেপার নিলে তোমাদের ভালো হবে। প্রচুর স্টুডেন্টস এটা আগেরবারে প্রবলেম ফেস করেছে, প্রচুর স্টুডেন্টস তোমরা এটা ফার্স্ট টাইম কনফিউশন হয়ে গেছিলে, তোমাদের কিছু বুঝতে পারোনি, কনফিউশনের মধ্যে তোমরা পড়ে গেছিলে, প্রচুর তোমরা কনফিউজড ছিলে। তো তোমাদের যাতে এই নিউ স্টুডেন্টস যারা অ্যাডমিশন নেবে ইউজিতে, তোমাদের প্রবলেম যাতে না হয় সেই জন্য তোমরা খুব ভালো মতো, যারা মনে করবে সাইবার ক্যাফ থেকে ফিল আপ করাবে, আগে সাইবার ক্যাফে লোকদেরও কিন্তু এরকম মানে এক্সপিরিয়েন্সটা না থাকতেও পারে, তোমরা ভালো করে কথা বলে জিজ্ঞাসা করে তোমরা কিন্তু অ্যাডমিশন নেবে সাইবার ক্যাফে। আর যারা মনে করবে রিড টু সাকসেসের মাধ্যমে তোমরা এনএসইউতে নির্ভুলভাবে, সঠিকভাবে, সুন্দরভাবে সাবজেক্ট সিলেক্ট করে এনএসইউতে অ্যাডমিশন নিতে চাও, তাহলে তোমরা রিড টু সাকসেসের সাথে কন্ট্যাক্ট করে নিও। 7478765112 এই নাম্বারে তোমরা আমার সঙ্গে কল করে বা হোয়াটসঅ্যাপ মেসেজ করে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো এখানে রিড টু সাকসেসের মাধ্যমে যদি তোমরা এনএসইউতে অ্যাডমিশন করাও, তো এখানে হচ্ছে আমি নিজে তোমাদের সাবজেক্ট সাজেস্ট করে দেবো, নিজে আমি তোমাদের সাবজেক্ট চয়েস করে দেবো। তো তোমাদের কোনো চাপের ব্যাপার থাকবে না, তো তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও এনএসইউতে ইউজি ইংলিশ অনার্সের স্টুডেন্টসদের জন্য রয়েছে খুব সুন্দরভাবে অনলাইন কোচিংয়ের ব্যবস্থা, যেখানে আমি নিজে তোমাদেরকে অনলাইন কোচিংয়ে পড়াই। এছাড়াও যারা কোচিং নিতে পারে না তাদের জন্য রয়েছে বেস্ট কোয়ালিটির স্ট্যান্ডার্ড হার্ড কপি নোটসের ব্যবস্থা। সেটা শুধুমাত্র ইংলিশ অনার্সের স্টুডেন্টসদের জন্য নয়, সমস্ত আর্টস ডিপার্টমেন্টের স্টুডেন্টসদের জন্য। তো এই ইনফরমেশনটা তোমাদের ফার্স্টেই দিয়ে দিলাম যাতে তোমরা রিড টু সাকসেসের সম্পর্কে জানতে পারো। রিড টু সাকসেসে অ্যাডমিশন থেকে শুরু করে, রেনুয়াল থেকে শুরু করে, এক্সাম ফর্ম ফিল আপ, অ্যাসাইনমেন্ট করানো, নোটস প্রোভাইড করা, অনলাইন কোচিং করানো, সমস্ত কিছু এখানে সার্ভিস দেওয়া হয়। ঠিক আছে, চলো এবার দেখে নাও। যারা বাংলা এখানে করবে তাদের এখানে কোনো ক্রাইটেরিয়া দেওয়া নেই। তো যারা ইংলিশে গ্র্যাজুয়েশন করবে তাদের 40% মার্কস দরকার ইংলিশে। যারা হিস্ট্রিতে করবে তাদের জন্য এখানে কোনো কিছু হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিয়োলজিতে এখানে কোনো তোমাদের পার্সেন্টেজ মার্কস কিছু এখানে ক্রাইটেরিয়া নেই। ম্যাথে দেখো 50% মার্কস চাই এইচএসে। কেমিস্ট্রি যারা করবে তাদের 40% মার্কস চাই কেমিস্ট্রিতে এবং ম্যাথে, আর ম্যাথে পাস থাকতে হবে, আর কেমিস্ট্রিতে তোমাদের 40% মার্কস থাকতে হবে। জিওলজিতে দেখে নাও 50% মার্কস নিয়ে তোমাদের পাস করতে হবে, আর বোটানিতে হচ্ছে 40% মার্কস, জিওগ্রাফিতে 50% মার্কস। এডুকেশনে দেখে নাও 45% মার্কস চাই আর্টস বা সায়েন্স বা ভোকেশনাল কোর্সে।
কমার্সেও দেখে নাও, এখানে কোনো পার্সেন্টেজের ক্রাইটেরিয়া দেওয়া নেই। আর এখানে দেখে নাও যে তোমাদের হচ্ছে 4 ইয়ার কোর্স হচ্ছে, ইউজি সার্টিফিকেট তোমরা পাবে। এখানে হচ্ছে তোমাদের 2 সেমিস্টার, কিন্তু সেমিস্টার ওয়াইজ তোমাদের এক্সাম হয় না, তোমাদের সেমিস্টার ওয়াইজ এখানে এক্সাম হয় না। এনএসইউতে হচ্ছে তোমাদের বছরে 2 এক্সাম হয়, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট হয় অনলাইনে, আর একটা হলো তোমাদের রিটেন এক্সাম হয়। তো এখানে দেখে নাও যে তোমাদের লেভেলগুলো দেওয়া আছে, সাথে এখানে স্টেজগুলো দেওয়া আছে। যদি তোমরা 4 বছর করো তবেই তোমাদের হচ্ছে অনার্সের তোমরা সার্টিফিকেট পাবে। আর যদি তোমরা 3 বছর করো তাহলে শুধু ডিগ্রির সার্টিফিকেট পাবে, 2 বছর করলে শুধু ডিপ্লোমা সার্টিফিকেট পাবে, 1 বছর করলে তোমরা হচ্ছে মানে ইউজি সার্টিফিকেট পাবে। এখানে সমস্ত কিছু দেওয়া আছে। আর এখানে দেখো টাইম টেবিল দেওয়া আছে 24 জুলাই থেকে 31 আগস্ট। 24 জুলাই সকাল 10টা থেকে 31 আগস্ট এখানে সন্ধ্যে 6টা অবধি। ডকুমেন্ট আপলোডিংয়ের টাইম দেওয়া আছে, অনলাইন ফিস, অফলাইন ফিসের সমস্ত কিছু দেওয়া আছে, এখানে দেখে নাও। এবার দেখো ফি স্ট্রাকচার আমি এরকম ডিটেলস ভিডিও 2 দিন আগে ইউটিউবে আপলোড করেছিলাম, তবুও বলে দিচ্ছি। এখানে সমস্ত আর্টসের দেখে নাও, আর্টস এবং কমার্সের 5,050 টাকা, কেমিস্ট্রি অ্যান্ড জুওলজি 7,250, জিওগ্রাফি অ্যান্ড বোটানি 7,050, ম্যাথে 6,650। আর তোমাদের হচ্ছে এবিসি আইডি এবং ডিইবি আইডি মাস্ট কিন্তু দরকার করতে হবে। ঠিক আছে, তোমরা খুব ডিটেলসে ভালো করে দেখো। আবার বলছি 7478765112 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে এনএসইউতে খুব ভালো মতো অ্যাডমিশন করিয়ে নিতে পারো রিট টু সাকসেসের সাথে কন্ট্যাক্ট করে। আর তোমাদের এই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে নিও। যারা নিউ ভিউয়ার্স আছে আমার ইউটিউব চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম আরও হেল্পফুল ভিডিওগুলি পাওয়ার জন্য।